হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছিল? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম পাটকল গড়ে উঠেছিল হচ্ছে অপশন সি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, সেন বংশের শেষ সম্রাট কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি লক্ষণ সেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 3 নম্বর কোশ্চেন রয়েছে, লোকসভায় কে বাজেট পাস করেন? এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, লোকসভায় কে বাজেট পাস করেন? এর সঠিক উত্তর হবে অপশান ডি অর্থমন্ত্রী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিম বাহিনী? এর সঠিক উত্তর হবে এখানে পশ্চিম বাহিনী নদী হচ্ছে নর্মদা। এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিম বাহিনী? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 5 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভূমিকম্পের দেশ? এর সঠিক উত্তর হবে ভূমিকম্পের দেশ হচ্ছে অপশান বি জাপান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নম্বর কোশ্চেন রয়েছে, পুলিশ ব্যবস্থা কে সংরক্ষণ করেন? এর সঠিক উত্তর হবে পুলিশ ব্যবস্থা হচ্ছে অপশান এ অর্থাৎ লর্ড কর্নওয়ালিস হচ্ছে পুলিশ ব্যবস্থা সংরক্ষণ করেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন পাহাড়ের 7টি শ্রেণী রয়েছে? এর সঠিক উত্তর হবে 7টি শ্রেণী রয়েছে হচ্ছে অপশান সি অর্থাৎ সাতপুরা পর্বতের। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন পাহাড়ের 7টি শ্রেণী রয়েছে? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র হচ্ছে দেরাদুনে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নম্বর কোশ্চেন রয়েছে, কোন রাজ্যে খার্চি পূজা উৎসব হয়? এর সঠিক উত্তর হবে খার্চি পূজা উৎসব হয় হচ্ছে অপশান বি অর্থাৎ ত্রিপুরা রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নম্বর কোশ্চেন রয়েছে, দামোদর নদীর উৎপত্তি কোন রাজ্যে? এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, দামোদর নদীর উৎপত্তি কোন রাজ্যে? এর সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নম্বর কোশ্চেন রয়েছে, কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে এঁটেল মাটির। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, মেডিকেল কলেজ কলকাতায় কত সালে তৈরি হয়? এর সঠিক উত্তর হবে মেডিকেল কলেজ কলকাতায় হচ্ছে 1835 সালে তৈরি হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র বাজাতেন? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র বাজাতেন? এর সঠিক উত্তর হবে জাকির হোসেন হচ্ছে অপশান ডি অর্থাৎ তবলা বাদ্যযন্ত্র বাজাতেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতের কাশী বলা হয় হচ্ছে মাদুরাইকে।
তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 15 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন শহরকে ভারতের অর্থনৈতিক শহর বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের অর্থনৈতিক শহর বলা হয় হচ্ছে মুম্বাইকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।